বাইরের রাজ্য থেকে পুলিশ এনে ভোট পরিচালনার দাবি শুভেন্দু অধিকারী। হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ তৃণমূল। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এই কথাগুলো বলছেন তার কারণ এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েল সংসদে মোদীর ভাষণ। দুদেশের সম্পর্ক আরো মজবুত করায় জোর। জঙ্গি দমনে একযোগে লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রীর। ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েল সংসদে মোদী ভাষণ দেন। দুদেশের সম্পর্ক আরো মজবুত করায় জোর। জঙ্গি দমনে একযোগে লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রীর গলায়। No cause can justify the murder of civilians. Nothing can justify terrorism. India has also endured the pain of terrorism. We have consistent and uncompromising policy of zero tolerance for terrorism with no double standards. Terrorism aims to destabilize societies, to block development and to erode trust. ওড়িশায় সরকারি অফিসারের বাড়িতে টাকার পাহাড়। কটকে কয়লা খনিতে বসেই তোলাবাজি। ধৃত কটক সার্কেলের মাইনের ডেপুটি ডিরেক্টর। 30,000 টাকা ঘুষ নিয়ে ধৃত দেবব্রত মহান্তি। সরকারি অফিসারের বাড়িতে 4,27 লক্ষ টাকা নগদ। ট্রলি ব্যাগ ও আলমারিতে রাশি রাশি নগদ গয়না উদ্ধার। মহান্তির অফিসের ড্রয়ার থেকে উদ্ধার আরো 1,20,000 টাকা। বাড়ির একতলা দখল করে বিজেপির জেলা অফিস। বাড়ি দখল মুক্ত করতে নির্দেশ কৃষ্ণনগর আদালতের। সেই মতো পুলিশ গেলে বিজেপি নেতাকর্মীরা বাধা দেন। ফিরে যায় পুলিশ। এদিকে কৃষ্ণনগরে জোর শোরগোল। এটা বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার অফিস। অভিযোগ, একজনের বাড়ির নিচতলা দখল করেই অফিস। এ নিয়ে জলগড়ায় কৃষ্ণনগর আদালতে। আদালতের নির্দেশে বাড়িটিকে দখলমুক্ত করতে যায় পুলিশ। এতে বাধা দেন বিজেপির নেতাকর্মীরা। পুলিশ তখন ফিরে যায়। আমার শ্বশুরমশাই বাড়ি এটা, ঠিক আছে। তা আজকে এক্সিকিউশনের জন্য অর্ডার এসেছিল, এর আগেও হয়েছিল, এর আগেও পুলিশ এসেছিল, ওনাদেরকে উঠাতে পারেনি। সেটা মে মাসে হয়েছিল, উঠাতে পারেনি। আজকেও আমরা অর্ডার নিয়ে এসেছি, আজকেও এখনও অবধি ওঠেনি, জানি না কী হবে লাস্ট পর্যন্ত। ওনারা কালকেও কোর্টে পিটিশন দিয়েছিল, কালকেও রিজেক্ট হয়েছে স্টে অর্ডারের জন্য। পরশুদিন পিটিশন দিয়েছিল, স্টে অর্ডারের জন্য রিজেক্ট হয়েছে। ওনারা হাইকোর্টে গিয়েছে, সেখানেও রিজেক্ট হয়েছে। কিন্তু ওনারা বলছে আমাদের সময় দেওয়া হোক। আমি জানি না কেন সময় চাচ্ছে। আমাদের কাছে কোর্টের অর্ডার আছে, তাও আমরা আমাদের বাড়ি ফিরে পাচ্ছি না। কৃষ্ণনগরের উকিলপাড়ায় রজনী মুখার্জি লেন। এখানেই বাড়ি গৌতম সরকারের। চাকরি সূত্রে তিনি বেশিরভাগ সময় উত্তরবঙ্গে থাকতেন। দোতলা বাড়ির নিচের তলা গৌতম সরকারের, ওপরের তলাটি তাঁর দাদার। অভিযোগ, নিচের তলাটি দখল করে নেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। 2011-য় তৈরি করে বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার অফিস। তখন কৃষ্ণনগর আদালতের দ্বারস্থ হন বাড়ির মালিক গৌতম সরকার। বাড়ি দখলমুক্ত করার আবেদন জানান। বছর 6 আগে মারা যান গৌতম। মামলা চালিয়ে যান তাঁর স্ত্রী এবং জামাই। গত বছরের মে মাসে বাড়ি দখলমুক্ত করার নির্দেশ দেয় আদালত। সময় চেয়ে আদালতে আবেদন করেন নদিয়া উত্তরের বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বিজেপির আবেদন খারিজ করে কৃষ্ণনগর জেলা আদালত। বাড়ি দখলমুক্ত করার নির্দেশ বহাল রাখে। এরপরেই বুধবার গৌতম সরকারের বাড়ি দখলমুক্ত করতে যায় কোতোয়ালি থানার পুলিশ। তখনই বিজেপির বাধা। তাদের সাংগঠনিক জেলা সভাপতির দাবি, তাঁরা কোনো নোটিশ পাননি।
বিজেপি যেদিন থেকে প্রতিষ্ঠাতা লাভ করেছে 1980 সালের 6 এপ্রিল, আর এই পার্টি অফিস সেই দিন থেকে আমরা এখান থেকে আছি। যে পার্টি অফিস দিয়ে গিয়েছে, আমাদের অনুমোদন দিয়েছে, তার মেয়ে দিয়েছে, এবং তার নাতি আর নাতনি জামাই কোথা থেকে এসে উড়ে বসে আমাদের বলছে যে এখান থেকে সরে যেতে হবে। আমাদের সময় দেওয়া হোক, আমাদের যে কোর্টের রায় আসবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করব। সেই রায় যদি আমরা স্টে অর্ডার না পাই, আমরা ঘর ছেড়ে দেব। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।